পুরাতন দলিল দিয়ে আপনার নামে কিভাবে নামজারি করাবেন? যেখানেই যাচ্ছেন সবাই বলছে রেকর্ড সংশোধন করে নামজারি করুন, কিন্তু আপনার সময় এবং টাকা দুটোই অপচয় হতে যাচ্ছে। আপনি এই ট্রিক্সটি ফলো করলে আপনার যতই পুরাতন দলিল হোক না কেন আপনার নামে সহজেই নামজারি করাতে পারবেন। বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে। আপনার একটি দলিল রয়েছে 1980 অথবা 90 সনের। এই দলিলে এসএ অথবা আরএস দাগের তথ্য দেওয়া থাকলেও কিন্তু বিএস দাগের তথ্য দেওয়া নেই। এজন্য আপনি মিউটেশন আবেদন করলে আবেদনটি দেখার সাথে সাথেই আপনাকে বাতিল করে দেবে। এজন্য আপনাকে যে ট্রিক্সটি ফলো করতে হবে, আপনি যার কাছ থেকে জমি ক্রয় করেছেন, হতে পারে এসএ বা আরএসএ তার নাম রয়েছে, কিন্তু অবশ্যই তার নাম বিএসএ থাকতে হবে। তার নাম যদি বিএস বা বিআরএস রেকর্ডে থাকে তাহলে আপনাকে দলিলের যতগুলো দাগ রয়েছে সেই সকল দাগের সূচিপত্র উত্তোলন করতে হবে। আবেদনের সময় আপনাকে ওই দাগের সাথে বর্তমান বিআরএস এর দাগে মিল রেখে একটি কলাম তৈরি করতে হবে। এই কলাম তৈরি করার পর আপনাকে অনলাইনে মিউটেশনের আবেদন করতে হবে। আবেদন করার পর আপনাকে আরেকটি ট্রিক্স ফলো করতে হবে। আবেদন করা শেষ হয়ে গেলে আপনার আবেদন কপি অবশ্যই ইউনিয়ন ভূমি অফিসে জমা দিতে হবে। ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তার সাথে আপনার যোগাযোগ করতে হবে এবং তাকে বোঝাতে হবে এই সম্পত্তি আপনি ক্রয় করেছেন। এর ফলে আপনাকে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আপনার নামে একটি পজিটিভ রিপোর্ট তৈরি করে উপজেলা ভূমি অফিস কর্মকর্তার নিকট প্রেরণ করবে। এর ফলে আপনি সহজেই পুরাতন দলিল দিয়ে নামজারি করাতে পারবেন। আসসালামু আলাইকুম।